প্রাকৃতিকভাবে ইরেকটাইল ডিসফাংশন প্রতিরোধের উপায়। দর্শক কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আমি নায়লা বাড়ি আছি ক্লিনিক 21 এর পেজ থেকে। আমরা সবসময় কথা বলি চিকিৎসা নিয়ে, কিন্তু প্রাকৃতিক ভাবেও কিন্তু চাইলে আমরা একটু চেষ্টা করলে আসলে নিজেরা ভালো থাকতে পারবো। এটা কিন্তু একটা সমস্যা যেটা আপনি পারেন আপনার নিজেকে ঠিক করতে। দর্শক, আমরা জেনে নেই যে কিভাবে আপনি আপনার ইরেকটাইল ডিসফাংশন বা আপনার যদি উত্থানজনিত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে ভালো থাকবেন। জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা খুবই জরুরি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আপনি যদি ব্যায়াম করেন, নিয়মিত ব্যায়াম আপনার শরীরকে অনেক ভালো রাখে। একাধিক গবেষণার মাধ্যমে কিন্তু জানা গেছে যে সপ্তাহে যদি ৩ থেকে ৫ দিন মাঝারি অ্যারোবিক ব্যায়াম করা যায়, যেমন হাঁটা, সাইকেল চালানো, তাহলে কি হয় জানেন? রক্তনালীর যে কার্যকারিতা ও নাইট্রিক অক্সাইড উৎপাদন তা বাড়িয়ে উত্থানজনিত ক্ষমতার একটা উল্লেখযোগ্য উন্নতি ঘটায়। আর সেই জন্য আপনারা যারা সমস্যায় ভুগছেন, মানে তুলনামূলকভাবে একটু গুরুতর সমস্যায় ভুগছেন, আপনারা হাঁটা চলা করা, তারপরে সাইকেল চালানো, এটা খুব ভালো কাজে দিতে পারে। পর্যাপ্ত ঘুম, আপনি যদি ৮ ঘন্টা ঘুমান, নিয়মিত ৭ থেকে ৮ ঘন্টা যদি আপনি ঘুমান, তাহলে অবশ্যই আপনার হরমোনের পরিমাণ ভালো থাকবে। কারণ কি, আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার শরীর একটা রেস্ট মোডে চলে গিয়ে আপনার যত হরমোন গুলো আছে সেই হরমোন গুলো একটা ঠিকঠাক পর্যায়ে চলে আসছে বা রাখছে। তখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে গেছে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ২০২০ সালে এক আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে যেখানে কিনা পুরুষ রেড মিট খাওয়া একদম বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র শাকসবজি খেয়ে বেঁচে আছেন, তাদের মধ্যে কিন্তু ইডির সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। কারণ কি, মাছের তেল বা বাদাম বেশি করে যিনি খাচ্ছেন তিনি তো মনে করছেন যে আমি বোধহয় আমার শরীর ভালো রাখছি, আমার ওয়েট কমাচ্ছি, আমার শরীর ভালো আছে, এই ব্যাপারটা কিন্তু ওখান থেকে উনি মনে করছেন। এই অভ্যাসটা হয়তো আপনার ওজন কমাতে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনার শরীরে যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাও ভাঙতে শুরু করবে একটা সময়। এবং আপনার ফার্স্ট ক্লাস প্রোটিনের অভাবে শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করার যে ক্ষমতা সেটা ধীরে ধীরে কমে যাবে। ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ খাবার যেসব আছে, যেমন আপেল, লেবু জাতীয় ফল, আঙ্গুর, পেঁয়াজ, তারপরে চা, ডার্ক চকলেট, এগুলো একটু নিয়মিত যদি খাওয়া যায় তাহলে কিন্তু ইডি কমে যায়। আরেকটা যেটা আমরা সবসময় বলি, বারবার বলি, সেটা হচ্ছে ডিম খেতে। আপনি দিনের মধ্যে ৩ থেকে ৪টা ডিম খান। এটা হচ্ছে ভালো কোলেস্টেরল। যেটা দেখা যায় অনেকে কোলেস্টেরলের জন্য ডিমের কুসুমটা বাদ দিয়ে দেয়। কিন্তু ডিমের কুসুমটা বাদ দিলে যেটা হয়, শরীরে আপনার প্রয়োজনীয় টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করার জন্য যেই উপাদানটা দরকার হয় সেই উপাদানটা আপনি পাবেন না। অবশ্যই খুবই প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ডিম। নিজের ওজনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। অতিরিক্ত ওজন যদি থাকে তাহলে শরীরের ওজনের কারণে কিন্তু উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে তলপেটে যখন অতিরিক্ত চর্বি জমে বা অতিরিক্ত ওজন হয় তখন কিন্তু উত্থানজনিত সমস্যা দেখা দেয়। যারা কিনা ধূমপান করেন, অতিরিক্ত মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে এটাও খুব প্রবলেম দেখা দেয়। কারণ কি, ধূমপানের কারণে আমাদের রক্তনালী যেগুলো আছে সেই রক্তনালী এবং স্নায়ুর খুবই ক্ষতি হয়। এমনকি পুরুষাঙ্গের আকরও অনেক সময় কমে যায়। যে কারণে যারা ধূমপায়ী হন তাদের কিন্তু ইডির ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় বেশি। এছাড়া আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে অতিরিক্ত মদ্যপানও কিন্তু হরমোনের ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে যারা মনে করছেন যে শুধু ধূমপান ছেড়েছি, মদ্যপান করে যাব, তারা কিন্তু মনে রাখবেন যে মদ্যপান শরীরের জন্য ভালো নয়। এবার আরেকটা জিনিস কি, অন্তর্নিহিত যে রোগগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে রাখা, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, উচ্চ কোলেস্টেরল, তারপরে আপনার শরীরে যদি অন্য কোনো কিছু থাকে যেমন ফ্যাটি লিভার, এগুলো যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ইডি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কারণ এটা স্নায়ুতে এফেক্ট ফেলে, লিভার হলে আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এফেক্ট পড়ে। এছাড়া আরো একটা বিষয় যেটা বলতে চাই, যেটা অনেক সময় অনেকে একটু এড়িয়ে যেতে পছন্দ করেন, ডায়াবেটিক্স যে বছরের পর বছর থাকে এবং ডায়াবেটিক্স এর ওষুধগুলো ঠিক মতো না খাওয়া, তারপরে লাইফস্টাইল ঠিক মতো মেনটেন না করা, হরমোন যদি ডক্টর দিয়ে থাকে ইনসুলিন হরমোন, সেটাও নিজে নিজে বন্ধ করা, নিজে নিজে চালু করার যে ব্যাপারটা অনেকেই করে থাকেন, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। কারণ কি, ডায়াবেটিক্স একটা লম্বা চওড়া অসুখের মূল কারণ। আপনার ডায়াবেটিক্স হবে, ডায়াবেটিক্স এর কারণে আপনার স্নায়ুগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাহলে
ডায়াবেটিক্স আপনার শরীরকে আরো বেশি দুর্বল করে দিতে পারে। মনে রাখতে হবে যে পরবর্তীতে ডায়াবেটিক্স এর কারণে টিস্যুতে যে পরিবর্তনটা আসে সেটা পরবর্তীতে কিন্তু বিপরীতমুখী করা কঠিন হয়ে যেতে পারে। এখন আপনাদের মনে হতে পারে, আচ্ছা তার মানে কি প্রাকৃতিকভাবে কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়? প্রাকৃতিকভাবে ঠিক করা সম্ভব। আপনার লাইফস্টাইলকে মেনটেন করতে হবে অবশ্যই। আপনি যদি রেগুলার ইন্টিমেসির মধ্যে না যান, রেগুলার ফিজিক্যাল ইন্টিমেসি না রাখেন, তাহলেও আপনার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। কারণ কি, আপনার আগ্রহটা কমে যাবে। পিটুইটারি গ্ল্যান্ড আপনাকে কমান্ড সেন্টার থেকে বলে দেবে যে নো, হি ইজ নট ইন্টারেস্টেড। আপনি ভীষণ রকমের স্ট্রেসফুল একটা লাইফ কাটাচ্ছেন, আপনার ভালো লাগছে না, আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, আপনার মেন্টাল ক্রাইসিস যাচ্ছে, আপনার ওয়াইফের সাথে ঝগড়া হচ্ছে, সবকিছু মিলে অনেক সময় কর্টিসল লেভেলটা হাই হয়ে যায়। তখন পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে অনেকখানি সাপ্রেস করে এবং তার কারণে আমাদের ব্রেইনে অনেক সময় সেক্সুয়াল লাইফ বা ইন্টিমেট লাইফের জন্য খুব বেশি ইন্টারেস্ট আসে না। সেসব জায়গায় একটু খেয়াল করতে হবে। মনে রাখতে হবে যে ইরেকটাইল ডিসফাংশনকে একেবারেই ইগনোর করা যাবে না, কারণ এটা একটা প্রাথমিক সংকেত হতে পারে আপনার শরীরের অন্য কোনো সমস্যা আছে সেই বিষয়ে। তাহলে আপনি কি করবেন যদি ইরেকটাইল ডিসফাংশন আপনার হয়ে থাকে? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আপনি কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ একটা ইরেকটাইল ডিসফাংশনের রোগী, মানে যার কিনা উত্থান হচ্ছে না, 6 মাস ধরে কারো যদি উত্থান না হয়, তাহলে তার রক্তচাপ কি অবস্থায় আছে, তার রক্তের শর্করা কি অবস্থায় আছে, কোলেস্টেরল কি অবস্থায় আছে, বা হৃৎপিণ্ডের পরীক্ষাগুলো করানো খুব জরুরি। পাশাপাশি একটি মানসিক স্বাস্থ্যেরও কিন্তু টেক কেয়ার করতে হবে। অনেক সময় আছে যেটা কিনা না বললেই না। অনেকে আছেন ভীষণ রকমের পর্ন এডিক্টেড, বিভিন্ন টাইপের পর্ন এডিক্টেড। তাদের দেখা যায় যে সবকিছু ঠিক আছে, কিন্তু তারা পর্নে এত বেশি এডিক্টেড যে এটা হয়তো তিনি তার ওয়াইফকে বলেন না, বিকজ তার ওয়াইফের সাথে যখনই তিনি শেয়ার করতে যান, তার ওয়াইফ বলেন যে তার পর্ন পছন্দ না। এবং না হওয়ার কারণে যেটা হয়, তখন তিনি এটার এই এডিকশনটা ছাড়তে পারেন না। দেখা যায় বাথরুমে যাচ্ছেন উনি, বা উনি অন্য কোনো রুমে গিয়ে লুকিয়ে একটু দেখছেন, দেন বাথরুমে গিয়ে উনি হয়তো বা অটো ম্যানিপুলেশন করে ফেলছেন, মানে মাস্টারবেশনটা করে ফেলছেন, যার কারণে উনার আর আগ্রহ থাকছে না। এবং লুকিয়ে কাজটা তিনি ঠিকই করছেন, উনার ওয়াইফের ব্যাপারে উনার কোনো ইন্টারেস্ট জাগছে না, কিন্তু উনি হয়তো আড়ালে উনার পর্ন সাইট দেখে হয়তো বা একটা অভ্যস্ততা তৈরি হয়েছে। তো এইসব জায়গাগুলোতে কিন্তু কাউন্সিলিং খুব জরুরি। এইসব জায়গাগুলোতে আপনার ডক্টরের সাথে কথা বলাটা খুব জরুরি। আপনি চাইলেও নিজে নিজে একা একা এই সবকিছু থেকে বেরোতে পারবেন না। আর পার্টনারের সাপোর্ট তো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং তারা যেটাকে খুব ইম্পর্টেন্স দেন, তারা মনে করেন যে তার ওয়াইফ আসলে খুব একটা আগ্রহ দেখায় না। আমাদের দেশে আগ্রহ দেখায় না বলতে যেটা বোঝানো হয়, আমাদের দেশে সাধারণত মেয়েরা যেভাবে আগ্রহ দেখায় সেটা হচ্ছে তারা ইশারা দেয় নানান রকম। যেমন তারা হয়তো একটু হাত ধরে, তারা একটু হাগ করে, তারা হয়তো একটু মানে কাছাকাছি যায়, গালে কিস করে, এইভাবে হয়তো করে, কিন্তু তারা আর কোনো রকম অ্যাকশন নেন না। এবং এইটাও অনেক সময় দেখা যায়, আমি বলছি না সবার ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় যে ছেলেরা আরেকটু বেশি কিছু চান। এবং এগুলো তো আসলে আমরা এখন যেভাবে অনলাইনে বলছি বা আমরা অনলাইনে কথা বলি, বিষয়টা তো আসলে এত ওপেনলি বলা যায় না। এটাকে আরো ছোট করে আহ, মানে যদি বলি যে আপনি কিভাবে অ্যাকশন নিবেন, আপনার ওয়াইফ, আপনার পার্টনার আপনার কাছে কিভাবে অ্যাকশন নিবেন, বা আপনার ওয়াইফ আপনার ব্যাপারে কিভাবে আগ্রহ দেখাবেন, এটার উপরেও নির্ভর করবে যে আপনি আসলে কতটুকু অ্যাক্টিভ হতে পারবেন। সো অনেক সময় দেখা যায় যে বেশ কিছু রোগীর ক্ষেত্রে ল্যাব টেস্ট করার পরে যখন আমরা দেখি যে তার আসলে তেমন কোনো প্রবলেম নেই, হরমোনাল ইমব্যালেন্স নেই, বা তার ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম নেই, ডায়াবেটিক্স নেই, তার হয়তো বা হার্টের কোনো রোগী উনি নন, কিন্তু তার প্র্যাকটিসিং এ কিছু প্রবলেম আছে, তখন আমরা প্র্যাকটিসিং নিয়ে কথা বলি এবং আমরা একটা কাউন্সিলিং করি, যার কারণে তাদের দুজনের মধ্যে যে সমস্যা সেই সমস্যাটার সমাধান হয়ে যায়। মানসিক চাপ সম্পর্কে জটিলতাও কিন্তু অনেক সময় এটা খুব এফেক্ট ফেলে। সো চাইলেও আপনি এখান থেকে বেরোতে পারবেন না। তাই আমরা যেই ধরনের সাজেশন দিই সেটা হচ্ছে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে যে আমার কি হয়েছে, এই সিদ্ধান্তটা আপনি নিজে না নিয়ে এই সিদ্ধান্তটা আপনি আপনার পার্সোনাল যে চিকিৎসক আছেন তার উপরে ছেড়ে দিন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাকে গুরুত্ব দিতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনি মিস করবেন।
ক্লিনিক 21 এর পেজের সাথে থাকুন এবং আমি বলবো আপনারা যদি আরো ভিডিও দেখতে চান, আমাদের সেক্সুয়াল এডুকেশনাল ভিডিও যদি দেখতে চান, তাহলে আপনি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংকটা আমি মন্তব্যে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে। নিজেকে সুস্থ রাখার জন্য প্রথমেই যেটা দরকার, নিজের সম্পর্কে জানা দরকার। যদি আপনি ফেস করে থাকেন আপনার ইরেকটাইল ডিসফাংশন আছে, তাহলে অ্যাজ এ ওয়েলনেস কাউন্সিলর আমি আপনাকে বলবো একটি চিকিৎসকের ভালো পরামর্শ নিতে, যে পরামর্শের পরে আপনি হয়তো নিজের প্রবলেমটা সলভ করতে পারবেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নাইলা বাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।